কেনাকাটা প্রায় শেষ। এনে এই ছোট ছোট পাতাকপিগুলো উঠায় ফেলান ওইটার মধ্যে। এই হলো সকল বাজার। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি কারওয়ান বাজার। আমরা কারওয়ান বাজারে কি কি বাজার করি এবং ওখানে কীরকম অবস্থা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন সকাল 8টা বাজে। আজ শুক্রবার বলে হয়তো সকালবেলা সময় পাচ্ছি আমরা যাওয়ার। তো আমি ঘুম থেকে উঠে নিয়েছি, আমাকে খুবই টায়ার্ড লাগছে। প্লিজ ইগনোর মাই ফেস। সো চলেন রওনা করে দিই। আপনার ভাইয়াও রেডি হয়ে গেছে, গাড়িতে উঠে বাকি কথা বলছি। সকালবেলা কই নিয়ে যাচ্ছ হাড়ি পাতিল নিয়ে? এত ব্যাগ শেক। কোথায় পিকনিক? বাজারে? কারওয়ান বাজারে পিকনিক। সেটা কারওয়ান বাজার হবে নাকি কাউরান বাজার হবে? কাউরান বাজার? আমি ভুল বলি? আজকে আমরা যাওয়ার সময় কিছু ভারী পাতিল ব্যাগ শ্যাগ নিয়ে নিয়েছি। গতবার বাজার করতে গিয়ে আমরা একটু ঝামেলাই পড়ে গিয়েছিলাম। গাড়ির মধ্যে অনেক বেশি মাংসের রক্ত, তারপরে মাছের পানি টানি অনেক কিছু লেগে খুবই গন্ধ হয়ে গেছিলো। যদি অনেক পলি পেপার অনেক কিছু নেওয়া ছিল, তারপরও ইলিশ মাছ তো অনেক বেশি ইয়াতে থাকে, এই কারণে। তো পরে গামলাটা ওয়াশ করে ফেলেছি, বাট খুবই বাজে অবস্থা হয়েছিল। তো এইবার আর আমরা রিস্ক নিই নাই। আমি এবার বললাম যে চলো আমরা পাতিল বাইটা সেটা অনেক কিছু নিয়ে যাই ব্যাগ শ্যাগ, তাহলে অ্যাটলিস্ট সেফ থাকবো। তো চলেন রওনা দিই বিসমিল্লাহ বলে। আর যেতে খুব বেশি সময় লাগবে না, 10-15 মিনিট মতো লাগবে বাসা থেকে দূরত্ব। রাস্তা ফাঁকা থাকে না, তাই রাস্তা ফাঁকা থাকলে আসলে অনেক কম সময়ই লাগে। আজকে যেহেতু শুক্রবার সকাল, তাই খুবই কম সময় লাগবে। আমরা বাজারে এসে গাড়ি পার্ক করে সোজা চলে আসলাম চিকেন মার্কেটে। এখানে মুরগির দোকানগুলো একদম সুন্দর করে সাজানো আছে। এখানকার মুরগিগুলোর দাম মোটামুটি কম, তবে আমার কাছে মনে হয়েছে আমরা যেহেতু বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি, সো এখানে মুরগির মেন গেটে যে দোকানগুলো থাকে বা বাজারে, তার তুলনায় এই কারওয়ান বাজারে মুরগির দাম অনেক কম ছিল। আমি একদম 1 মাসের জন্য আমাদের যে পরিমাণে মুরগি লাগে, যে পরিমাণে মাছ লাগে, যে পরিমাণে মাংস লাগে, আমি সব কিছু কিনে নিয়েছিলাম। তো আমি আসলে মুরগির সাইজগুলো দেখে নিচ্ছিলাম আর কতটুকু ওজন করে দিচ্ছে। টোটাল 15টা মুরগি হবে। সো 15টা মুরগিতে কতটুকু ওয়েট হলো সব কিছু কাউন্ট করে দিতে বলছিলাম। ওনারা একদম ক্লিন করে প্যাকেট করে রেখে দেয়। আমি ওখানে মুরগি ফিক্সড করে রেখে এসে এবার চলে এসেছি মাছের দোকানে এসে মাছ ফিক্সড করছিলাম কি মাছ নিব। আমাদের বাসায় আসলে মাছ শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া আর কেউই তেমন কোনো মাছ খায় না, আমার হাজব্যান্ডও না, আমার দেবরও না। তবে রুই মাছ হলে মাঝে মধ্যে খাই। তো আমি মাসের এরকম মিনিমাম একটা সপ্তাহ 7 দিন, 30 দিনের মধ্যে 7 দিন একটু মাছ খাওয়ানোর ট্রাই করি। যদিও খেতে চায় না, বাট আমি পাশাপাশি রান্না করি যাতে মাছটাও আসলে খাওয়া উচিত, আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো যাই হোক, আমি এখানে মাছের দোকানে এসে মাছগুলো ফিক্সড করে ওনারা পরিষ্কার করে কেটে দেয়, সেটাই আসলে দিচ্ছিল। আর আমি আরও কিছু মাছ দেখতেছিলাম। মাছ আমার অনেক নিতে ইচ্ছা করে, কিন্তু নিতে পারি না, যে বাসায় তো আসলে সবাই খায় না। আমার একার জন্য আলাদা করে কোনো কিছুই রান্না করতে আমার ইচ্ছা করে না। আমার হাজব্যান্ড বলেছিল যে মাছের সাইজগুলো একটু মিডিয়াম করতে। উনি ভুলে গিয়েছিল যে আমাদের মাছ কোনটা। পাশে একজন মাছ কাটতেছিল, খুব সম্ভব ওনারা ব্যাচেলর ছিল। তো আমাদের মাছটার সাইজ একদমই ছোট করে ফেলেছিল, যেমনটা ওনাদের মাছের সাইজের দরকার ছিল। যাই হোক, সমস্যা নেই। আমি আরও একটু ঘুরছিলাম মাছ দেখার জন্য। আমার হাজব্যান্ড বললো না, আর মাছ কিনবো না, চলো আমরা মাংস কিনে যাই। দেন ঠিক আছে, এবার মাংসের দোকানে চলে আসলাম।
মাংসের দোকানে আসলে মাংসগুলো অনেক ফ্রেশ ছিল। আমি বলবো যদি আপনাদের সুযোগ থাকে তাহলে কারওয়ান বাজার গিয়ে বাজার করতে, মাসের যে বাজার মানে মান্থলি যে বাজারগুলো আমরা করি, মাছ মাংস মুরগি যেটাই হোক, তো সেই বাজারগুলো আসলে কারওয়ান বাজার এসে করলে খুবই সুবিধা হবে, কেননা এখানকার মাংসগুলো অনেক ফ্রেশ ছিল। তবে একটা ব্যাপার একটু ভালো মতো মাথায় রাখবেন যে মাংসের ওয়েটটা ওনারা কিভাবে দিচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, এখানে মাংসের ওয়েট নিয়ে একটু ওনারা মানে ক্যাচর বলতে একটু প্রবলেম করে যদি না আপনি বুঝেন। যেমনটা আমি যখন মাংস পছন্দ করি, মাংস পছন্দ করার পরে উনি বললো ঠিক আছে এটা পুরোটা ধরো ওয়েট করবে। আমি আমাকে ফাইন, তাহলে আপনি এটা ওয়েট করেন, কতটুকু ওয়েট হলো। উনি মাংসটা ওয়েট করে দেখে ওটা 3-4 কেজি হয়ে গেছে। তো আমি বললাম যে দেখেন মাংস তো ওই ডিশের মধ্যে আছে, গামলা যেটা ডিশ আপনারা যেটাই বলেন, তো আমি সেটার মধ্যে মাংস আছে, আপনি তার মধ্যে ওয়েট কেন করতেছেন, আমি তো ওই মাংসটা নিব না। উনি তখন ওই মাংসটা উঠায় ফেলে তারপরে ফাঁকা করে দেন মাপলো, দেন দেখলাম ওটা 2.5 কেজি মতো মাংস হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই গায়ে লেগেছে যে আপনি মাংস সহ কেন মাপলেন, যদি মাংস মানে এই যে দেখেন আমি ওনাকে বলছিলাম, তো মাংস সহ যদি আপনি না দিবেন দেন আমি আর ভিডিও করি না, আমি বলছি যে আগে মাংস ফিক্সড করে বুঝে নিব তারপরে। তো আমাদের কারওয়ান বাজারের বাজার শেষ, চলে আসছি স্বপ্নে এসে তো আপনাদের ভাইয়ের কাছে কার্ড ধরাইয়ে দিছি, দিয়ে বলছি যে ইচ্ছা মতো জাস্ট নাও লিস্ট ধরে ধরে। অ্যান্ড উনিও লিস্ট ধরে ধরে নিচ্ছিল। এত পরিমাণে টায়ার্ড লাগতেছিল কারওয়ান বাজার থেকে এসে, আমাদের আসলে আর মানে শরীরটাই ভালো লাগছিল না কিছুই। দেন স্বপ্ন থেকে আমরা এসেছিলাম রূপায়ণের স্বপ্নতে, রূপায়ণ সেন্টারে যে স্বপ্নটা আছে ওখানে। আর স্বপ্ন থেকে ছেলেটা একটু হেল্প করতেছিল, আপনাদের ভাইকে আমি কিছু সকালে নাস্তার জন্য পাঠিয়েছিলাম যে নাস্তাটা নিয়ে এসো, কারণ এখন যদি বাসায় পৌঁছাই, সকালবেলা যেহেতু বের হয়েছি তেমন কিছুই খাইনি, এখন অনেক খিদে লাগবে। আর ওখানেই কপার ছিল, তো কপারে সব কিছু নিচ্ছিল, আর আমি বললাম যে আমি গাড়িতে গিয়ে সব কিছু উঠাচ্ছি, তুমি কপারে থেকে কিছু একটা নিয়ে আসো। দেন গাড়ির দরজা খুলতে গিয়ে পাশের মানে গাড়ির দরজায় লাগিয়ে দিয়েছে ওই ভাইয়াটা, উনি একটু মাইন্ড করছে বলা যায়। অ্যান্ড উনি পরবর্তীতে এসে দরজাটা ধরে রেখেছিল, আমি একটু সরি বললাম, কারণ মানে এটা আসলে কারোরই ফল্ট না, ছেলেটাও বুঝতে পারে নাই, স্বপ্নের যে ছেলেটা আমাকে সব কিছু হেল্প করতেছিল, তো উনি আসলে বুঝতে পারে নাই যে এভাবে হবে, লেগে যাবে ঠুস করে খুললে। তো গাড়ির পেছনে একদমই জায়গা ছিল না, আমি বললাম ঠিক আছে আপাতত এই বাজারগুলো ভেতরেই দিয়ে দেন। দেন বাজারগুলো ভেতরে লোড করার পরে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে সব কিছু রাখছি, আমার বিড়ালগুলো তো চেক করতেছিল যে কি কি কিনেছি, কোনো কিছু কম কিনলাম কিনা বা কোনো কিছু বেশি কিনলাম কিনা। আপনারা তো জানেনই ওরা মানে ওদের বাড়িতেই আমরা থাকি, আমরা আসলে এই বাসার ভাড়াটিয়া, আমাদের বাসার মালিক হচ্ছে আমাদের 6টা বিড়াল। তো এই হলো আমার সবজি বাজার করেছি, সাথে বাসায় আসার সাথে সাথেই খালা চলে আসছে। খালা আসলে আমি বললাম যে আপনি সব কিছু নামান, আমি বলে দিচ্ছি কি কি আজকে কাটবেন। আর এখান থেকে কিছু বাজার ওনার জন্য এবং দারোয়ান চাচার জন্য রেখেছিলাম। তো এই ছিল আমার আজকের বাজার, শুকনা বাজার, গ্রসারি বাজার এবং সবজি বাজার। আমি নর্মালি মান্থলি যে বাজারগুলো হয় এগুলো একবারেই করে ফেলার চেষ্টা করি। আমার বাসায় ফ্রিজের অনেক স্পেস থাকে, আমি কেটে কোটে সব কিছু রেখে দিই এবং গ্রসারি সব কিছু একবারে মান্থলি করে ফেলি। আর আজকে এত ভীষণ গরম ছিল আর ভীষণ রকমের রোদ ছিল, বাতাসও ছিল বাহিরে। দেখেন কি সুন্দর করে এই কালারফুল পাখিটা গাছটাকে ছুঁয়ে দিচ্ছে, মানে খুঁটে খুঁটে গাছটা ফুটো করতেছে, এত ভালো লাগতেছিল। আমি কিছু অ্যাস্থেটিক শট নেওয়ার ট্রাই করলাম আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী আরও অনেক অনেক ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।